শুরু হওয়ার পরে এখন সকলকে স্বাগত জানাচ্ছি নিউজের ফেসবুক লাইভে। যুক্ত করেছি ঠিক কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে, এবং দেখতে পাচ্ছেন আমার সামনে যে লম্বা লাইনটি দেখতে পাচ্ছেন, মূলত গতকাল মধ্যরাত থেকেই কিন্তু সাধারণ মানুষজন যারা আছেন তারা শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে সকাল থেকেই গতকাল মধ্যরাত থেকে কিন্তু আসছেন সকল শ্রমিক পেশাজীবী মানুষজন যারা রয়েছেন, এমনকি নেতাকর্মীদেরকে আমরা দেখতে পেয়েছি। তাছাড়া এমপি মহোদয় থেকে শুরু করে মন্ত্রী যারা রয়েছেন সকলে কিন্তু একে একে আসছেন ভাষা শহীদদের উদ্দেশ্যে, কিন্তু তারা শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে কিন্তু তারা ফুল নিয়ে এখানে আসছেন। এবং দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত লম্বা একটি লাইন কিন্তু শহীদ মিনারের বাইরে থেকে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। এবং যদি একটু চিত্রটা দেখাই, শহীদ মিনারের বাহিরে দলগত ভাবে কিন্তু একটি নিজেদের দলের যে ব্যানার, সেই ব্যানারটি উঁচিয়ে কিন্তু সাধারণ মানুষজন থেকে শুরু করে নেতাকর্মী বা বিভিন্ন সাধারণ মানুষজন যারা আছেন তারা কিন্তু ফুল নিয়ে আসছিলেন। এবং ঠিক কিছুক্ষণ আগেই ইশরাক হোসেন, ঢাকা ৬ আসনের এমপি ইশরাক হোসেনকে কিন্তু কিছুক্ষণ আগে আমরা দেখতে পেয়েছিলাম, যিনি এসেছিলেন এবং শ্রদ্ধা নিবেদন করে কিন্তু তিনি চলে গিয়েছেন। গতকাল রাতের কথা যদি একটু বলি, তবে তারেক রহমান থেকে শুরু করে বাংলাদেশের বর্তমান নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান থেকে শুরু করে জামায়াতে আমির ডক্টর শফিকুর রহমান এবং তার পাশাপাশি নাহিদ ইসলাম, রুমিন ফারহানা থেকে শুরু করে বেশ কয়েকজনকে কিন্তু আমরা বেশ কিছু পরিচিত মুখ আমরা গতকাল রাতে দেখতে পেয়েছিলাম, এবং আজকে সকাল থেকে কিন্তু বেশ কিছু নেতাকর্মীরা এসেছেন। এবং দেখতেই পাচ্ছেন আপনারা যে এখন পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বেশ কিছু মহানগরীয় যে দলগুলো রয়েছে, অঙ্গ সংগঠন যেগুলো রয়েছে, তারা কিন্তু আসছেন। আমরা দেখানোর চেষ্টা করছি ঠিক লম্বা যে লাইনটি রয়েছে সকাল থেকেই, ঠিক সেহেরির পর থেকেই কিন্তু সাধারণ মানুষ আরো বেশি আসতে শুরু করছে, এবং সময় যতটা বাড়ছে মানুষের যে উপচে পড়া ভিড়, সেই ভিড় কিন্তু বাড়ছে। আমরা একটু শহীদ মিনারের কাছে যাওয়ার চেষ্টা করছি, শহীদ মিনারের কাছে থেকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব ফেসবুক লাইভের মাধ্যমে। দেখতেই পাচ্ছেন যে সাধারণ মানুষের যে উপচে পড়া ঢল, সেটি কিন্তু লক্ষণীয়। দেখতে পাচ্ছেন যে দলগত ভাবে নিজেদের দলের যে ব্যানার, সেই ব্যানারটি উঁচিয়ে কিন্তু একে একে সাধারণ যেই সকল শ্রমজীবী মানুষ যারা রয়েছেন, সকল শ্রম পেশার মানুষ যারা রয়েছেন, তারা আসছেন, এসে কিন্তু সেই ফুলগুলো যেই শহীদ মিনার রয়েছে সেই শহীদ মিনারের সামনে শ্রদ্ধা নিবেদন করছেন। এবং যদি দেখানোর চেষ্টা করি, এখানে শহীদ মিনারের সিঁড়ি বেয়ে উপরে কিন্তু কাউকে উঠতে দেওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না। এখানে স্কাউট থেকে শুরু করে বিএনসিসি এবং আইন শৃঙ্খলা বাহিনী, স্বেচ্ছাসেবক দল কিন্তু অবস্থান করছেন, এবং তাদের যেই পরিশ্রম, সেই পরিশ্রমে কিন্তু এখন পর্যন্ত সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে পুরো এই এলাকায়। এবং দেখতেই পাচ্ছেন যে মানুষের উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করতে পারছি। তবে যদি ফুলগুলো আমরা একটু দেখাই, যে এখানে যে শ্রদ্ধার জন্য যে ফুলগুলো নিবেদন করা হয়েছিল, সেই ফুলগুলো কিন্তু স্কাউট বিএনসিসির শিক্ষার্থী, স্কাউট বিএনসিসি যারা রয়েছেন, তারা কিন্তু সেই ফুলগুলোকে সংগ্রহ করেছেন। এবং সংগ্রহ করার পরে উপরে কিন্তু তারা একটি আলপনা তৈরি করছেন। আমি একটু উপরের চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন যে সাধারণ মানুষজন যারা ছিলেন, তারা সিঁড়ি বেয়ে খালি পায়ে কিন্তু উপরে উঠছেন। এবং যদি একটু চিত্র দেখানোর চেষ্টা করি, এখানে বিএনসিসি স্কাউটের শিক্ষার্থী যারা ছিলেন কিংবা দায়িত্বে যারা রয়েছেন, তারা কিন্তু সংগ্রহ করে ফুলগুলোকে সংগ্রহ করে এখানে একটি আলপনা করেছেন। বেশ বড় পরিসরে তিনটি আলপনা কিন্তু এখানে ইতিমধ্যে তৈরি করে রাখা হয়েছে। এবং দর্শক, এবং আপনারা দেখতে পাচ্ছেন এখন আমার সামনে কিন্তু একটি শিশু রয়েছে, এবং তিনি কিন্তু আসলে এখানে এই যে আলপনাটি রয়েছে সেখানে কিন্তু বসেছেন, এবং বসে কিন্তু শ্রদ্ধা নিবেদন করছেন। এবং তিনি কিন্তু তারা কিন্তু শ্রদ্ধা নিবেদনের পরে কিন্তু এখানে তিনি রয়েছেন।
এবং এখানে যারা স্বেচ্ছাসেবী যারা কর্মী রয়েছেন তারা কিন্তু স্বেচ্ছাসেবী যারা রয়েছেন স্বেচ্ছাসেবী কর্মী যারা রয়েছেন তারা কিন্তু স্বেচ্ছাসেবী যেসব কর্মী রয়েছে তারা কিন্তু এখানে এই আলপনাগুলো করেছিল এবং পরবর্তী সময়ে কিন্তু তারা আলপনাগুলো সাজিয়ে কিন্তু তারা যে মূল বেদি রয়েছে সেখানে কিন্তু এসে বসেছে এবং আপনারা জানেন যে যার দায়িত্বে রয়েছেন তারা কিন্তু এখানে তারা এখানে আলপনা করেছেন। আমি একটু চিত্র যদি দেখাই, এখানে যেহেতু রেস্ট্রিক্টেড একটি এরিয়া সেই কারণে কিন্তু এখানে উপরে আপাতত থাকা যাচ্ছে না। আমি একটু নিচের দিকে যাব এবং বাহিরের যে আপাতত যে বাহিরের পরিস্থিতি সেটি একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। এখানকার সার্বিক পরিস্থিতি নিয়ে যদি আমি একটু বলি, যে সকাল থেকে মানুষের যে উপচে পড়া ভিড়, সেই ভিড় কিন্তু যত সময় বাড়ছে ক্রমশই কিন্তু সেই ভিড়ও আমরা সেই ভিড়ও কিন্তু বাড়ছে এবং সেই ভিড়ও কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। সাংবাদিক মহোদয় যারা রয়েছেন এখানে তারা এখানে অবস্থান করছেন এবং তার পাশাপাশি শ্রদ্ধাঞ্জলির যেই যে ফুলগুলো ছিল সেগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। भैया